হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে। আমি তোমাদের মেজর কোর্স 9 থেকে শ্রীকান্ত প্রথম পর্ব যে রয়েছে তোমাদের, সেখান থেকে আজ আমি কাহিনীটি সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করব। পুরো কাহিনীটা আমি এই ভিডিওতে আনছি না, আমি আজকে কিছুটা কাহিনী তোমাদের সামনে তুলে ধরছি এবং এর পরের যে পার্টটা থাকবে পার্ট 2, সেখানে তোমাদের পুরো কাহিনীটা তুলে ধরবো। তো তোমরা টেক্সট বইটা পড়ো এবং অবশ্যই টেক্সট বই পড়ে তারপরে আমার এই ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভালো মতো বুঝতে পারবে। কারণ টেক্সট বই না পড়লে কিন্তু কোনোটাই ভালো মতো অনুধাবন করতে পারবে না। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি। ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি এমভিইউ তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদের জন্য নোটস দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করো, অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর যারা যুক্ত হওনি, দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। এই নাম্বারে তোমরা অ্যাডমিশন হও। মাত্র 1199 তোমাদের এই কোর্স ফিস। তো এর মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ অনলাইন ক্লাস এবং সমস্ত নোটস। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। শ্রীকান্ত প্রথম পর্বে থেকে আমি তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আগের দিন কিছু আলোচনা করেছিলাম এবং তার পাশাপাশি কবি পরিচিতির পাশাপাশি তোমাদের যে শ্রীকান্ত উপন্যাসী রয়েছে, সেই উপন্যাসের পূর্ব নাম, পরবর্তী নাম, কোন পত্রিকায় প্রকাশিত হয়, চরিত্রগুলো কি কি আছে, এগুলো নিয়েও বেশ কিছুটা আলোচনা করেছিলাম। তো বলেছিলাম আজকে শ্রীকান্ত উপন্যাসে যে প্রথম ঘটনাটা রয়েছে, প্রথম দিকের কয়েকটা পেজের ঘটনা আমি আজকে তোমাদের সামনে আলোচনা করছি। প্রথম দিকে আমরা দেখতে পাই যে গোসাইদের বাগান থেকে একটা সুমিষ্ট বাঁশির সুর ভেসে আসছে এবং সেটা শুনতে পাচ্ছে শ্রীকান্ত বাড়ি থেকে। তো শ্রীকান্তকে যেন মনে হচ্ছে সেই বাঁশির সুর আকৃষ্ট করছে। শ্রীকান্ত তার বাড়ির লোকেদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারে যে সেই গোসাইদের বাগানে মাঝে মাঝে যায় ইন্দ্রনাথ নামে একটি ছেলে এবং সেই নাকি এই বাঁশি বাজায় সেখানে। শ্রীকান্তের পিসির মুখ থেকে শোনা যায় যে তার পিসি তাকে বলছে যে তার কি কোনো ভয় ডর নেই, মানে এখানে ইন্দ্রনাথের কথা বলা হচ্ছে, ইন্দ্রনাথের কি কোনো ভয় ডর নেই, সে ওই গভীর জঙ্গলের মধ্যে গোসাইদের বাগানে গিয়ে বাঁশি বাজায়, তার কোনো রকম ভয় নেই, সেখানে তো কত মানুষ সাপে কাপড়ে মারা গেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি ইন্দ্রনাথের একটা চরিত্র, সেটা হচ্ছে সে কিন্তু খুব সাহসী। সে এমন একটা জায়গায় গিয়ে বাঁশি বাজাচ্ছে যেখানে কিন্তু মানুষ সহজে যাওয়ার জন্য ভেবেও দেখে না, কারণ সেখানে অনেক পোকামাকড় রয়েছে বিষাক্ত। তো এমন একটা জায়গায় গিয়ে গোসাইদের বাগানে ইন্দ্রনাথ বাঁশি বাজাচ্ছে এবং শ্রীকান্ত কিন্তু তাকে সচক্ষে এখনো দেখেনি, সে কিন্তু শুনতে পাচ্ছে যে ইন্দ্রনাথ এটা বাজাচ্ছে, ইন্দ্রনাথ নামটার সঙ্গে সে কিন্তু পরিচিতি লাভ করলো। এবার চলো জেনে নি যে তার পরের যে ঘটনাটা রয়েছে, ইন্দ্রনাথের সঙ্গে আমাদের ইন্দ্রনাথের সঙ্গে আমাদের শ্রীকান্তের কিভাবে প্রথম আলাপ হচ্ছে। স্কুলে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা ফুটবল ম্যাচ ছিল, ঠিক আছে। তো এখানে হঠাৎ করেই ম্যাচের ভেতরেই গন্ডগোল হয়ে যায় এবং সেটা হাতাহাতি পর্যন্ত চলে যায়। তো সেখানে সেই চক্রবুজ্জের মধ্যে ফেসে যায় আমাদের শ্রীকান্ত। শ্রীকান্ত কিভাবে সেখান থেকে বেরোবে বুঝতে পারছিল না। এমন সময় শ্রীকান্তকে মারের হাত থেকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে পালায় ইন্দ্রনাথ নামে চরিত্রটি এবং ইন্দ্রনাথের সঙ্গে এভাবেই আমাদের শ্রীকান্তের প্রথম বাক্যালাপ হচ্ছে এবং সে জানতে পারছে যে শ্রীকান্ত জানতে পারছে যে যে ইন্দ্রনাথ রয়েছে, ইন্দ্রনাথ কিন্তু খুবই সাহসী এবং বেপরোয়া, সে কাউকে পরোয়া করে না। সে কিভাবে সেখান থেকে নিয়ে তাকে পালালো এবং সে যখন দৌড়াচ্ছিল, দৌড়তে দৌড়তে যখন হাঁপিয়ে গিয়েছিল শ্রীকান্ত, তখন ইন্দ্রনাথ তাকে বলে একটু গাজার পাতা চিবিয়ে খেয়ে নিতে। তখন আমাদের শ্রীকান্ত ভাবে এটা আবার কেমন কথা, এটা তো ভদ্র কথা নয়, সে ছিল ভদ্রলোকের বাড়ির পরিবারের ছেলে। তো সে তাকে তখন কি বলবে, সে তাকে শ্রদ্ধা করবে, তাকে বাঁচিয়ে এনেছে যে সে তাকে শ্রদ্ধা করবে, নাকি তাকে অবজ্ঞা করবে, ঘৃণা করবে, সে ভেবেই পাচ্ছিল না। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকান্তের মনে ইন্দ্রনাথের একটা জায়গা তৈরি হচ্ছে তার মনে, কারণ ইন্দ্রনাথ তাকে বাঁচিয়েছে মারের হাত থেকে এবং সেখান থেকে তাকে নিয়ে পালিয়েছে। এইভাবে আমরা দেখতে পাই উপন্যাসের প্রথমের দিকে ইন্দ্রনাথ এবং শ্রীকান্ত দুই বন্ধুর মধ্যে কি হচ্ছে, আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে এবং দুজনকে চিনছে এবং শ্রীকান্ত খুব কাছ থেকে ইন্দ্রনাথকে বুঝতে পারছে, চিনতে পারছে। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পারি যে শ্রীকান্ত উপন্যাসটা ধীরে ধীরে এগোচ্ছে। আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম শ্রীকান্ত এবং ইন্দ্রনাথের প্রথম
যে দেখা হলো তাদের প্রথম বাক্যালাপ কিভাবে হয়, তারা প্রথমে জনকে কিভাবে চেনে, তো এই জায়গাটা কিন্তু আজ আলোচনা করলাম। তো তোমরা যেটুকু বোঝালাম এইটুকুই যদি এবার টেক্সট বই থেকে পড়ো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এর পরের ঘটনাটি নিয়ে আসছি আমি পরের ভিডিওতে। আজকে ক্লাস আমার এত পর্যন্তই। ক্লাস শেষ করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের জন্য নোটস দেওয়া হচ্ছে এবং অনলাইন ক্লাসও শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো দেরি করো না, খুব তাড়াতাড়ি যুক্ত হও। আর যারা আমাদের নিয়মিত ভিডিও দেখছো তাদেরকে বলবো যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে প্রত্যেকটা ক্লাসের। ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলির প্রত্যেকটা স্টুডেন্টকে জানাই ওয়েলকাম। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398306। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।